দেখো, গান্ধীজি তার বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলন ছিল। সে কবে এসেছিলেন ভারতে, সে কী সত্যাগ্রহ আন্দোলন করেছিল, এগুলো সবগুলোই কিন্তু গান্ধীজির অংশ। তাহলে গান্ধীজি দেখো, ও মানে এখান থেকে কোশ্চেন প্রায় আসতে দেখা যায়। তো দেখো, বলছে মহাত্মা গান্ধী 2রা অক্টোবর 1869 সালে পোরবন্দরে জন্মগ্রহণ করেন। কত সালে? 1869 সালে পোরবন্দরে জন্মগ্রহণ করেন। সুন্দর করে লেখা আছে 2রা অক্টোবর। 2রা অক্টোবর 1869 সালে, 2রা অক্টোবর 1869 সালে পোরবন্দরে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতে স্থায়ীভাবে ফিরে আসেন 9 জানুয়ারি 1915। এই দিনটিকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই দিবস হিসাবে পালন করা হয়। তাহলে 9 জানুয়ারি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে তিনি ফিরে আসেন। তার রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, যিনি তাকে প্রথম 1 বছর ভারতের পরিস্থিতি ঘুরে দেখার পরামর্শ দিয়েছিলেন। ঠিক আছে। আর সবরমতী আশ্রম 1916 সালে তিনি আহমেদাবাদে সবরমতী নদীর তীরে বিখ্যাত সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কত সালে সবরমতী আশ্রম তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1916 সালে। তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। 3 আর্লি সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। বিহারের চম্পারণে নীলচা সেতুর উপর তিন কাঠিয়া প্রথাটা কি অ্যাকচুয়ালি? যে 20 ভাগের মধ্যে 3 ভাগ নীল চাষ, 20 ভাগের মধ্যে 3 ভাগ, এটা বলছে অংশে নীল চাষ, অর্থাৎ একটা জমির 20 ভাগের মধ্যে 3 ভাগ অংশে নীল চাষ বাধ্যতামূলক। তাই গান্ধীজি এই 3 কাঠিয়া প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেন এবং রাজকুমার শুক্লা তাকে চম্পারণে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে রাজকুমার শুক্লাই তাকে জানিয়েছিলেন চম্পারণে এসো, যে এখানে 3 ঘাটের ব্যবস্থা চলছে। ঠিক আছে, তো নিয়ে করেছিল। আর তাহলে এটা হচ্ছে প্রথম সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। আহমেদাবাদ মিল স্ট্রাইক ফার্স্ট, এটা বলছে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইকস। কি বলছে? আহমেদাবাদের সুতোকলের শ্রমিকদের প্লেগ বোনাস 35% বৃদ্ধির দাবিতে গান্ধীজি ভারতের মাটিতে তার প্রথম অনশন ধর্মঘট চালু করেছিলেন। কত পার্সেন্ট বৃদ্ধি? 35%। মানে আহমেদাবাদের সুতোকলের শ্রমিকদের মানে প্লেগ মানে শ্রমিকদের মজুরিটা 35% বাড়াতে হবে, এটাই বলেছিল। আর খেদা সত্যাগ্রহ ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট। কি খেদা সত্যাগ্রহ কি বললো? যে গুজরাটের খেদা জেলায় ফসল নষ্ট হওয়া সত্ত্বেও কৃষকদের ওপর রাজস্ব চাপানোর প্রতিবাদে তিনি এই আন্দোলন করেছিলেন। অর্থাৎ কৃষকরা জমি নষ্ট হলেও তাদের কাছ থেকে জোরপূর্বক রাজস্ব আদায় করতো, এটাই বলছেন খেদা সত্যাগ্রহ। এটি ছিল তার প্রথম অসহযোগ আন্দোলন। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন এই আন্দোলনের প্রধান সহযোগী। বল্লভভাই প্যাটেল ছিলেন এই আন্দোলনের প্রথম সহযোগী ছিলেন। ঠিক আছে। দেখো, রাওলাট সত্যাগ্রহ, রাওলাট কালাকানুন বা রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে তিনি, এটি ছিল তার প্রথম সর্বভারতীয় গণস্থ ধর্মঘট, ফার্স্ট মাস স্ট্রাইক। তাহলে যদি বলে ফার্স্ট মাস স্ট্রাইক, তাহলে রাওলাট সত্যাগ্রহ। নন কোঅপারেশন মুভমেন্ট দেখো। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও খিলাফত আন্দোলনের প্রতি অবিচারের প্রতিবাদে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও খিলাফত আন্দোলনের প্রতি অবিচারের প্রতিবাদে। কিন্তু 1922 সালে 5 ফেব্রুয়ারি চৌরাচৌরির হিংসাত্মক ঘটনার পর তিনি এই আন্দোলন প্রত্যাহার করে নেন। তাই নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছিল, কিন্তু চৌরাচৌরি ঘটনা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। ঠিক আছে। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এবং ডান্ডি মার্চ দেখো, 1930 সালে 12 মার্চ সবরমতী থেকে 78 জন অনুগামীকে নিয়ে তিনি লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে ডান্ডি মার্চ শুরু করেন। 6 এপ্রিল ডান্ডিতে পৌঁছে আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন তিনি করেছিলেন। ঠিক আছে। এটা বলছে প্রথম সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এবং ডান্ডি মার্চ 1930। আরটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, গান্ধীজি করেছিল 1942 সালে 8 আগস্ট। বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন, ডাক দেন, এবং তার বিখ্যাত স্লোগান ছিল ডু আর ডাই কারেঙ্গে या মারেঙ্গে। ঠিক আছে। দেখো, এখানে যে মহাত্মা গান্ধীকে মহাত্মা টাইটেল দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1917 সালে চম্পারণ সত্যাগ্রহের সাফল্যের পর। আর জাতির জনক ফাদার অফ নেশন বলেছেন সুভাষচন্দ্র বসু।
1944 সালে রেঙ্গুন রেডিও সম্প্রচারে, মানে রেঙ্গুন থেকে রেডিও সম্প্রচারে সুভাষচন্দ্র বসু একে গান্ধীজিকে ফাদার অফ নেশন বলেছিলেন। তো খুবই এটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এখান থেকে করে নাও তোমরা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।